শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে ফেব্রুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো তুলা রাশি এবং তুলা লগ্ন। এই ফেব্রুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, কিছু কি সমস্যা হবে, আর সমস্যা হলেও সমস্যার সমাধানের কি আমরা রাস্তা খুঁজে পাবো এই আলোচনার মাধ্যমে। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা এবং কি করে নিজেকে একটু সমৃদ্ধিশালী করবেন, কি করে নিজেকে একটু ভালো রাখবেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা থাকবেই এবং সমস্যা থাকলে সেই সমাধানের রাস্তা তো আলোচনা করব। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর আমরা সমাধানের রাস্তা খুঁজি। প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে। তুলা রাশি এবং তুলা লগ্ন সাপেক্ষে 4th হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ, এবং 5th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, 6th হাউসে অবস্থান করে আছে শুক্র এবং রাহু, 8th হাউসে অবস্থান করে আছে বৃহস্পতি দেবগুরু, এবং বন্ধুরা আপনাদের 9th হাউসে অবস্থান করে আছে মঙ্গল। 12 হাউসে অবস্থান করে আছেন কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 11 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং 13 ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে। এই হলো গ্রহগত অবস্থান। প্রথমে আমি আলোচনা করব এই যে এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে তুলা রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকছে। বন্ধুরা, যদি তুলা রাশি নিয়ে প্রথমে আমি আলোচনা করি যে শরীর স্বাস্থ্য নিয়ে, সেখানে কিন্তু অনেকেই যারা যারা আমার কাছে এসেছেন, যাদের সঙ্গে আমি কথা বলে এবং প্রেডিকশন করে যেই ধারণাটা আমি পেয়েছি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যারা তুলা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে রয়েছে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ভীষণ পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন। শরীর ভালো না মন ভালো, নাকি আমাদের মানে শরীর স্বাস্থ্য মন এবং আর্থিক জায়গাটা কোনটা ভালো, না শরীর ভালো আছে না আপনার মন ভালো আছে। কেন ভালো নেই? এতদিনও ভালো ছিল না। একেতে লগ্নপতি কিংবা রাশির অধিপতি সে শুক্র অবস্থান করে আছে 6th হাউসে, এবং স্থান বল হিসেবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে গেছেন এতদিনে 6, 8, 12তে কোনো গ্রহ ভালো ফল দিতে পারে না। তো এখানে কিন্তু 6th হাউসে শুক্র অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে গেল। সেখানে আবার রাহু যুক্ত হয়েছে, তাহলে কি হলো, শরীর স্বাস্থ্যটা আরও একটু নেগেটিভ হলো। তাহলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিকভাবে বেশ কিছু প্রবলেম, এবং রাহুর সঙ্গে যখনই কোনো গ্রহের কানেকশন হয়, রাহুর কিন্তু মাথার অংশটা, রাহু কিন্তু উপরের পার্টটা, কেতু নিচের পার্টটা, তো আমাদের মানসিক এবং মাথা ব্রেনের কার্যকরী ক্ষমতা অনেক বেশি হয়ে যায় এবং আমরা ঠিকঠাকভাবে আমাদের বেশি মানে যে কোনো জিনিসের তাড়াহুড়ো জিনিসটা বাড়িয়ে দেয়, সব কিছু তাড়াহুড়ো এবং আমাদের মানসিকভাবে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসে না। আর তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না, সেখান থেকে আপনি ভুল করেন আর এখান থেকে আপনার মানসিক শান্তির অভাব তৈরি হয়, এবং মানসিক শান্তির অভাব থেকে আবার তৈরি হয় শারীরিক কন্ডিশন খারাপ। কারণ আমাদের মন ভালো থাকলে আমাদের শরীরটা অনেকটাই ভালো থাকে, আর মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো থাকে না, একে অন্যের সঙ্গে যুক্ত শরীর এবং মন। তাহলে বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি যুক্তি অনুসারেই আপনাদের ধরিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট আমি যুক্তি অনুসারেই কথা বলবো। তো লগ্ন এবং রাশির অধিপতি 6th হাউসে অবস্থান করলো একদম জলরাশিতে, রাহুও জলরাশিতে, সেখানে 6th হাউস ভালো নয়, আবার রাহু যুক্ত হলো। রাহু আমাদের মাইন্ডটাকে ফ্রেশ থাকতে দেয় না, তো সেখানে সমস্ত দিক থেকে কিন্তু শরীর স্বাস্থ্য মনের জায়গাটা বেশ নেগেটিভ রয়েছে। এরপরেও অনেকেই বলছেন এত অর্থ আমি আর ব্যয় করতে পারছি না, এবং কিছু কিছু যারা আমার কাছে এসেছেন তুলা রাশির জাতক জাতিকারা, তুলা লগ্নের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখেছি মা বোনদের ক্ষেত্রে গায়নো প্রবলেম, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু প্রবলেম, কারো সার্জারি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমি দেখেছি। তো অনেকের প্রশ্ন থাকবে, তাহলে ম্যাডাম কি এই মাসে কি আমরা রিকভারি পাবো? দেখুন, এইখানে যদি সুন্দরভাবে আমি আলোচনা করছি, যেহেতু নিখুঁতভাবে করার চেষ্টা করছি, আমরা পুরোটাই কেউ নিখুঁত নই, তারপরেও যেটা আমি আলোচনা করছি, লগ্ন কিংবা রাশির অধিপতি শুক্র এই মাসে তো মানে রাশি পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি ফুললি বলবো না, এখানে আপনাদের কিছু পজিটিভিটি রয়েছে, কিছু ভালো রয়েছে। এবার কি বলুন তো, আমার শরীরে একটা অংশ বেড়ে গেছে, হয়তো ধরুন টিউমার হয়েছে কিংবা আমার লিভারটা খারাপ হয়ে গেছে, সেখানে সার্জারি করলে
কি হবে, সার্জারি করলে সেই অংশটা বাদ দিয়ে আমি শান্তি পাবো, টিউমারটা বাদ দিলে আর বাড়লো না, আমি রিলিফ পেয়ে গেলাম। তো আপনাদের তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে আমার একটা জায়গা খুব ইনফেকশন হয়েছে কিংবা টিউমার হয়েছে কিংবা কিছু হয়েছে, তার সার্জারি হচ্ছিল না, তো সেই সার্জারি করার ফলে আমাদের একটু ব্যথা বেদনা হয়, আমাদের একটু সমস্যা হয়, সেই সমস্যা অনেকটা বাড়িয়ে দিয়ে কমাবে। কারণ কি, যে কাটলে পরে তো আমাদের ব্যথা হবে, তো সেটা সার্জারিটা হয়ে গিয়ে আপনি রিলিফ পাবেন, মানে এতটুকু উন্নতি আপনার লাইফে আসবে। মানে দেখুন, কোনো একটা জিনিস খারাপ জায়গাটা তো আমাদের থাকা ভালো নয়, তা সেটা কাটতে গেলে ব্যথা হবে, তাহলে সেই ব্যথাটা আপনি পাবেন, কিন্তু সেই রোগ থেকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন, মানে নিশ্চিন্ত হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। ইমপ্রুভমেন্ট রয়েছে এ মাসে, মুদ্রা কথা, তুলা রাশির জন্য ইমপ্রুভমেন্ট রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। কেন রয়েছে আরও একটা যুক্তি দিয়েই কথা বলছি। ষষ্ঠপতি এবং আপনাদের অষ্টমপতি এবং লগ্ন স্থানের অধিপতিও কিন্তু আপনাদের লগ্ন এবং অষ্টম হাউজের অধিপতি হচ্ছে শুক্র, ষষ্ঠ এবং তৃতীয় হাউজের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই যে দুটো গ্রহ, গুরু গ্রহ একে অন্যের ঘরে কিন্তু রাশি পরিবর্তন করেছে, ক্ষেত্র বিনিময় হয়েছে, এই ক্ষেত্রে একটু পজিটিভ মাত্রাটা রয়েছে। তা আপনাদের যেখানে সার্জারি হবে, কারণ আমাদের অষ্টম স্থান থেকে গুপ্ত পার্টটা দেখা হয়, মানে লোয়ার পার্ট, গুপ্ত স্থান, গুপ্ত জায়গা, তো যাদের মানে অজানা রোগ রয়েছে, সেই জায়গাগুলি, মানে সেই রোগগুলি, সেই সমস্যাগুলি, যেহেতু বৃহস্পতি রয়েছে, সেই সমস্যাগুলি থেকে আপনাকে রিলিফ দেবে। কে দেবে? বৃহস্পতি দেবে। কেন রিলিফ দেবে? কেননা অষ্টমে রয়েছে বৃহস্পতি, আর অষ্টমপতি সে কিন্তু গেছে 6 হাউসের অধিপতি বৃহস্পতির ঘরে। তো এইখানে আপনারা বলবেন হ্যাঁ আমি অনেক কষ্টে রয়েছি। দেখুন, একটা জায়গায় আমাদের যদি কোথাও খারাপ, যদি কোনো অংশটার সমস্যা হয় কিংবা ক্ষত হয়, সেটা তো একটু ব্যথা বেদনার জায়গা, তবে আপনারা যে রোগটাকে পুষে রাখছিলেন সেটা ফোরকাস্ট হয়ে যাবে, সেটা প্রকাশ হয়ে যাবে এবং সেখান থেকে নিরাময়ের একটা জায়গা পাবে। এটা আমি কিন্তু যুক্তি সহকারে বুঝিয়ে দিলাম। এই গেল আমাদের শরীরের পার্টটা। এইবার আমরা আলোচনা করব আর্থিক জায়গাটা আমাদের কি স্টেবল হবে এই মাসে। দেখুন বন্ধুরা, আপনারা যারা আমার এই আলোচনাটা দেখছেন, অনেকেরই বোরিং লাগতে পারে। ম্যাডাম প্রথমেই শুরু করলো, দিদি প্রথমেই শুরু করলো নেগেটিভ দিয়ে। দেখুন, একটা রাশিতে কিংবা একটা মাসে প্রত্যেকটা গ্রহ সঠিকভাবে, মানে আপনার যদি বলেন ভালো ফলই দেবে, ভালোটা শোনার জন্যই আসবেন, তাহলে আমি বলবো এই মুহূর্তে আপনার ভিডিওটা স্কিপ করা উচিত, কারণ এটা আপনার জন্য নয়। কারণ এখানে আমি 9টা গ্রহকে নিয়েই আলোচনা করব, সেখানে ভালো এবং মন্দ দুটো পার্টই থাকবে। তো সেখানে আপনাকে ভালোটা যেমন মেনে নিতে হবে, খারাপটাও সেই অনুযায়ী মেনে নিতে হবে। খারাপটা কেন শুনতে হবে? সেই জায়গাগুলি থেকে আপনি সাবধানতা অবলম্বন করতে পারবেন। আমি প্রথমেই বলেছি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো, সেইভাবে আলোচনা করছি। তো চলুন এইবার আমরা আলোচনা করবো আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা কি স্থিতিশীলতার মধ্যে আসবে, না আর্থিক জায়গাটা আরো একটু নেগেটিভ জায়গায় যাবে, না আর্থিক জায়গাটা আমরা ডেভেলপ করতে পারবো? অবশ্যই এই মাসে আর্থিকভাবে ডেভেলপ করার প্রচুর কানেকশন রয়েছে। আর্থিকভাবে আপনি ডেভেলপ করছেন, যে অর্থ কষ্টটা আপনাদের ছিল, চেনা মানুষ দীর্ঘদিন পর অচেনা হয়ে গেছে, যে সময়টা আপনার অর্থের প্রয়োজন কিংবা আপনার আর্থিক জায়গাটার সমস্যা, সেই সময়টা আপনার আত্মীয় পরিজনের অর্থের প্রয়োজন, সে আপনার কাছে এসে অর্থ চেয়েছে, আপনি দিতে পারছেন না বলে তার কাছে আপনি সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, তার কাছে আপনি খারাপ হয়ে গেছিলেন, পরিবারের মধ্যে দায়িত্ব নিয়েছিলেন, পরিবার আপনাকে দূরে সরিয়ে দিয়েছে এখন। এবং মা বোনদের ক্ষেত্রে বলবো, লাস্ট যে একটা জায়গা থাকে, যে আমার একটা গহনা কিংবা মেয়েদের যে একটু পুঁজি থাকে, যে হ্যাঁ আমার পরিবারের জন্য এখন এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি, মা বোনদের কথা বলছি কিংবা ভাইদের কথা বলছি, যে আমি শেষ একটু সম্বল রেখেছিলাম, যে সময় অসময়ে এই জায়গাটা আমি রেখে দিলাম, পরে ব্যয় করব, তো সেটা পর্যন্ত আপনারা তুলে দিয়েছেন, তারপরেও সুনাম পাননি তো অনেকে। এবার অনেকে লিখতে বসে যাবেন, ম্যাডাম আমি কিন্তু ভালো আছি, আমার এসব কিন্তু হয়নি। আপনার জন্মকুণ্ডলিতে দশা ভালো চলছে তাই আপনি ভালো আছেন, কিন্তু 90% তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আর্থিকভাবে পারিবারিকভাবে বেশ কিছু সমস্যায় পড়েছিলেন এবং মা বোনেদের কথা বলার দাম এবং দম দুটোই পুরো ধুলোয় মিশে গেছিল, কোনো দামও নেই, কোনো দমও ছিল না। সেইটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে, কিন্তু এই মাসে প্রথম থেকে ভাইবসটা পেয়ে যাচ্ছেন। কেন পাচ্ছেন? দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে নবম স্থানে অবস্থান করছে মঙ্গল, এই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারবেন। আর কেন সমস্যা পড়বেন না বলুন তো? একেতে এখানে কিন্তু শনির দশম দৃষ্টি পড়েছে, দ্বিতীয়ত রয়েছে কিন্তু বন্ধুরা রাহুর কিন্তু দৃষ্টিও কিন্তু পড়েছে। তো অর্থ যা আনছেন সেটা সেভের বদলে ব্যয়টা বেশি হচ্ছিল এবং ব্যয় হয়েও যাচ্ছে, এখনো পর্যন্ত ব্যয় হচ্ছে, শরীরের খাতে ব্যয় হচ্ছে, পারিবারিক মানে সংসার চালানোর জন্য ব্যয় হচ্ছে, কিংবা পরিবারে এমন কারো এমন সমস্যা হলো সেই জন্য আপনি
ব্যয় করে ফেলছেন। আর তুলা রাশির ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা আমি ঠিক মানে বারবারই দেখতে পাচ্ছি, বেশিরভাগই ওরা বলছে আর্থিকভাবে আমরা পিছিয়ে পড়ছি, অর্থটাকে আমরা যত চাইছি আটকে রাখতে, যত চাইছি সেভ করতে, কিন্তু এমন এমন সিচুয়েশন আমার সামনে এসে পড়ছে কিংবা আপনার সামনে এসে পড়ছে, এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে যেখানে আপনি অর্থটা ব্যয় করতে বাধ্য হয়ে যাচ্ছেন। তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই অর্থ ব্যয়ের জায়গাটা প্রচুর পরিমাণে হচ্ছে। আর তুলা রাশির জাতক জাতিকাদের একটা ভালো গুণ বলবো না খারাপ গুণ বলবো আমি জানি না, তবে এইটা জানি তুলা রাশির জাতক জাতিকারা যদি একটা জিনিস পছন্দ হয়ে যায়, শৌখিনতার কারণে তারা ব্যয় প্রচুর করে থাকে। আমি একটা জিনিস দেখলাম, একটু তুলা রাশির জাতক জাতিকারা একটু ভালো খাবো, ভালো পরবো, ভালো কিছু করব এবং সৌন্দর্যের প্রতি একটু বেশি ছোটে, শৌখিনতার পিছনে একটু বেশি ব্যয় করে থাকে। তো সেটা ওরা কিন্তু এটা দেখে না, মানে কোনো একটা জিনিস যদি ভালো লাগে ওরা দামের দিকে তাকায় না, মানে আমার ওটা ভালো লেগেছে মানে আমি এটা নেব। তো এই একটা টেন্ডেন্সি কিন্তু থাকে, আমি কম খাবো কিন্তু ভালোটা খাবো, এটা কিন্তু তুলার ক্ষেত্রে খুব দেখা যায়। আর এই শৌখিনতার কারণেই কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে তুলার ক্ষেত্রে। এটা কিন্তু অনেকটাই সেভ হতে চলেছে। মঙ্গলের পজিশন কিন্তু এই মুহূর্তে ভালো, দ্বিতীয় পতি, আপনি অর্থ জায়গাটা সেভ করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে অনেকটা উন্নতি করতে পারবেন। এবং পারিবারিক ব্যবসা যারা করছেন, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করছেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি অত্যাধিক মাত্রায় ভালো যাবে। কেন যাবে? এতদিন ভালো যাচ্ছিল না, কারণ মঙ্গলটা ছিল আপনাদের নিচস্থ এবং বক্রিও ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গাগুলি অনেকটাই প্রবলেম ছিল, সেই জায়গাগুলি অনেকটাই ইমপ্রুভ হবে। এবং বন্ধুরা, রাহুর দৃষ্টি থাকার জন্য এবং এখানে কিন্তু শনির দৃষ্টিও রয়েছে, তো তুলার তো একটু মিষ্টিভাষী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তুলা কিন্তু এখন সেই কি বলবো, পরিবারের মধ্যে কেন অশান্তি হচ্ছে জানেন তো? কারণ স্ট্রেট ফরওয়ার্ড যেটাকে একটা কথা বলে, মানে আগে তো মানে কথা বলতেন না, আর এখন সত্যি কথাটা মুখের ওপর বললে পরে ভাল লাগে না। মানে সব থেকে কথা যেটা বলতে হয়, মানে অপ্রিয় সত্যি কথা বললে পরে সবারই একটু সমস্যা হয়, মানে গায়ে জ্বালা ধরার মতো একটা বিষয় হয়ে যায়। তো এইটা আপনি এখন বলতে শিখেছেন, এই জন্য ভালো লাগছে না। তো এই জায়গাটা কিন্তু আমি বলবো এখন এই মুহূর্তে যেহেতু আপনার আর্থিক জায়গাটা একটু কম রয়েছে এবং যেহেতু এখানে দৃষ্টি রয়েছে রাহুর এবং শনির, তাই এখন আমি তুলাকে বলবো একটু মিষ্টিভাষী, একটু সুন্দর করে কথা বলা, একটু লিমিটেশন রেখে, একটু মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলুন প্রত্যেকের সাথে। দেখবেন আপনার আর্থিক জায়গাটাও ভালো থাকবে, আর্থিক স্থিতিশীলতা, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্ট, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তাদের কথার দ্বারাই যেহেতু কাজটা করতে হয়, তাহলে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখুন। প্রফেশনগুলি গড় করে চলবে এবং খুব সুন্দরভাবে চলবেন, আর সেইখান থেকে আপনি অর্থটাকে সঞ্চয় করতে পারবেন, অর্থটাকে আর্নিং করতে পারবেন। কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, তুলা এতদিন কিন্তু মিষ্টিভাষীই ছিল, যেই না আর্থিক জায়গাটা একটু সমস্যা হতে শুরু করলো, যেই না আপনার অর্থ প্রয়োজন হলো, আপনি যখন কারো কাছ থেকে পাচ্ছেন না, কিন্তু আপনি একটা সময় অনেককে একটা সময় হেল্প করেছেন, কিন্তু এখন কাউকে পাচ্ছেন না, আর সেই কথাটা যখন আপনি বলতে যাচ্ছেন, আপনি পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে, আদার্সদের মধ্যে আপনি খারাপ হয়ে দাঁড়াচ্ছেন, প্রতিবেশীদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে। কারণ উচিত কথা বলতে পারলে, না বললেই ভালো, উচিত কথা বললেই খারাপ হয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে বিষয়। প্রতিবেশীদের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল, প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু এখন সম্পর্কের জায়গাটা অনেকটাই নেগেটিভ রয়েছে। এবং বন্ধুরা, যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই প্রফেশনগুলির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অ্যাভারেজ রয়েছে এই মুহূর্তে, কেননা ক্ষেত্র বিনিময় হওয়ার জন্য একটু হলেও পজিটিভিটি আপনাদের রয়েছে। যারা গিটারিস্ট রয়েছেন, যারা তবলা মানে বাহ্যিক শিল্পী যারা রয়েছেন, তাদের জন্য বেটারমেন্ট রয়েছে। কিন্তু আরও একটা কথা আমি বলে দিই, আগের পার্টটা একটু বলে নিই, যারা শিল্পী মানুষ রয়েছেন, যারা সিঙ্গার, যারা স্পিকার, যারা কাউন্সিলিং করেন এবং যারা বাক্যের দ্বারাই এক কথায় কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু রয়েছে। তুলার জন্য দারুণ সুখবর রয়েছে। যারা সিঙ্গার, যারা অভিনেতা, অভিনেত্রী, তাদের জন্য কিন্তু ভালো রয়েছে। এইবারটা আমাদের আলোচনা করতে হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক। দেখুন, ভাই বোনদের সঙ্গে যদি সম্পর্কের কথা বলেন, এখানে কিন্তু একদমই তলানিতে এসে ঠেকেছিল একটা সময়। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, তাদের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, প্রতিবেশীদের সঙ্গে কারণে অকারণে দ্বন্দ্ব, ঝগড়াঝাঁটি এবং আইনি জটিলতা, এগুলো ছিল। তো এটা অনেকটা রিকভারি হবে। যারা আইন সংক্রান্ত সমস্যায় পড়েছেন, ভাই বোন ওরিয়েন্টেড কোনো জায়গা নিয়ে ভাই বোনের সঙ্গে সমস্যা হয়ে সেখানে আইনি জটিলতা আসুক, কিংবা প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা নিয়ে সেখানে আইনি জটিলতা আসুক, সেটা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। সেখান থেকে অনেকটা রিকভারি কিংবা রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা আমি বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি। অষ্টমে যেহেতু বৃহস্পতি রয়েছে, মামলা মকদ্দমা, এই জায়গাগুলি থেকে অনেকটাই রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের আসা যাক চতুর্থ হাউস নিয়ে আমরা আলোচনা করব।
জমি জায়গা গাড়ি বাড়ি কি আমি কিনতে পারবো ম্যাডাম? জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে যাচ্ছি, হচ্ছে না। পুরনো একটা বাড়ি রয়েছে, পুরনো একটা গাড়ি রয়েছে, সেটা এখন আর কাজে লাগছে না, সেটা কি বিক্রি হবে? একদম। যারা পুরনো গাড়ি পুরনো বাড়ি বিক্রি করতে চাইছেন, বিক্রি করে নতুন গাড়ি বাড়ির কানেকশন রয়েছে, অবশ্যই আপনি করতে পারবেন। কেন করতে পারবেন? কেননা চতুর্থপতি এবং পঞ্চমপতিকে শনি, সে কোথায় রয়েছে? কুম্ভ রাশিতে। কি অবস্থায় রয়েছে? কেন্দ্রপতি কোন স্থানে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মার্গী অবস্থায় রয়েছে। আরও কেন কিনতে পারবেন? কেননা চতুর্থ এবং পঞ্চম হাউজের অধিপতি, আপনাদের গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা। শুক্র কিন্তু গাড়ি বাড়িটাকে দেখায়, আর শুক্রের সঙ্গে রাহু যুক্ত। রাহু সব সময় খারাপ করে না, রাহু যা দিতে পারে অন্য গ্রহ সেটা দিতে পারে না। আর শুক্র কিন্তু গাড়ি বাড়িকে রিপ্রেজেন্ট করে। শুক্র কিন্তু মীন রাশিতে তুঙ্গস্থ, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু তুলা রাশির ব্যাড লাক, যেখানে গিয়ে তুঙ্গ হয় সেখানে তার ষষ্ঠ স্থান। মানে সে একটা কথা বলে না যে আমি মানে গরিবের চাল দুব্বা ঘাসের পরে, সেটাই হচ্ছে বিষয়। মানে এই ধনুরাশির ক্ষেত্রে আর তুলা রাশির ক্ষেত্রে একটা বিষয় রয়েছে। বৃহস্পতি যেখানে গিয়ে তুঙ্গ হয় সেটা তার অষ্টম স্থান, আর তুলা রাশির অধিপতি যেখানে গিয়ে তুঙ্গ হয় সেটা তার ষষ্ঠ স্থান। এই দুটো রাশির মানুষজনরা কখনো সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারে না। কেউ সুযোগ দিলেও সেটা তারা নিতে চায় না, তারা আরও মানুষকে দিতে চায়। এটাই হচ্ছে তাদের সব থেকে নেগেটিভ পয়েন্ট। তো চলুন আলোচনাটাকে চালিয়ে নিয়ে যাই। গাড়ি বাড়ির জায়গাটা কিন্তু রয়েছে, এবং রাহু যেহেতু শুক্রের সঙ্গে কানেকশন আছে, সমস্ত লাক্সারিটা আমাদের শুক্র দেখে, সেটাকে বাড়িয়ে দেয়। তো আপনাদের গাড়ি বাড়ি কেনার কানেকশন রয়েছে। যারা অনেকদিন ধরে কিনতে চাইছেন, পুরনো গাড়ি বাড়ি বিক্রি করে, তারা কিন্তু নতুন একটা জায়গা পাবেন। এইবার আপনাদের নবমপতি আর হচ্ছে আপনাদের একাদশপতি রবি, সে কোথায় অবস্থান করছে না? চতুর্থ হাউসে। তো নবমপতি এবং দ্বাদশপতি হচ্ছে বুধ। নবমপতি এখানে চতুর্থে, এটা রাজযোগ হলো। এরপর আবার পঞ্চমে যাবে, নবমপতি পঞ্চমে যাবে, সেটা আরও একটু ভালো। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, হায়ার এডুকেশনের জন্য বিদেশে পড়াশোনা করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য একদম সুন্দর থাকছে প্রথম থেকেই, এবং মাসের শেষ অবধি পর্যন্তও কিন্তু ভালো থাকছে। 11 ফেব্রুয়ারির পর কিন্তু বুধ প্রবেশ করবে এবার কুম্ভ রাশিতে। সেইখানে নবমপতি পঞ্চমপতি এক ঘরে অবস্থান করবে, সেখানে কিন্তু আরও একটু পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে। এবং বুধ আর শনি কিন্তু খুবই সখ্যতা, তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক, মিত্র সম্পর্ক। তো এখানে খুবই ভালো রেজাল্ট পাবেন। যাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে চান, যারা অ্যাডমিশন নিতে চান, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন জায়গায় যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য পজিটিভিটি রয়েছে। সঠিক কলেজ খুঁজছেন, সঠিক কলেজ পাবেন। সঠিক টিচার খুঁজছেন, সঠিক টিচার পাবেন। সঠিক পরিষেবা পাবেন, সঠিক পড়ার পরিবেশ পাবেন। এবং আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্র দিক থেকে এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট আসবে আপনাদের ক্ষেত্রে। এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা বলতে চাইছি, সেটা হলো যে আমাদের যে এই যে নবমপতি পঞ্চমে যাচ্ছে, এটা আরও কি পজিটিভিটি রয়েছে? অবশ্যই পজিটিভিটি রয়েছে। যে কোনো জায়গায় আমাদের যেতে হলে স্টেবিলিটি সেটা প্রয়োজন, সেটাও কিন্তু থাকছে। এইবার আপনাদের একাদশপতি হচ্ছে রবি, সে কোথায় অবস্থান করবে? পঞ্চমে, সফলতার ঘরে। যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা আর্টিস্ট রয়েছেন, যারা সিনেমা আর্টিস্ট রয়েছেন, যারা শিল্পী মানুষ রয়েছেন, যারা রয়েছেন সিঙ্গার, যারা রয়েছেন শিল্প সংস্কৃতি, এক কথায় শিল্পী মানুষ রয়েছেন, তাদের প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা। এবং সোশ্যাল মিডিয়াতে যারা ওয়ার্ক করে থাকেন, কাজ করে থাকেন, অ্যাডভাইজার যারা রয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অনেকটাই এগোতে পারছেন। তো একাদশপতি যখনই পঞ্চমে যাবে, তখন কিন্তু প্রতিবার মূল্যায়নটা এবং আপনাদের সফলতার জায়গাটা আসবে। এইবার বন্ধুরা, যে প্রশ্ন থাকে যে সাফল্য পাবো, অবশ্যই একাদশপতি যখন পঞ্চমের সঙ্গে কানেকশন হবে, তাহলে শিক্ষার সফলতা। এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, এই মোমেন্টে অনেকেরই সন্তানের জায়গাটায় প্রবলেম রয়েছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছে, সন্তান কনসেপ্ট কিংবা সন্তান প্ল্যানিংয়ের জায়গা থেকে অনেকেই মানে পিছিয়ে এসেছিলেন যে এটা আদৌ সম্ভব কিনা। তো অবশ্যই প্রথম থেকেই তো ভাইস রয়েছে। সন্তান প্ল্যানিং যারা করতে চান, অবশ্যই এই মাসে আপনারা নিতে পারেন। এবং বন্ধুরা, আপনারা প্ল্যানিংটা অবশ্যই করতে পারেন। এবং সন্তানের জন্য মুখ উজ্জ্বল করার একটা জায়গাও রয়েছে, সন্তানের জন্য গর্ব অনুভব করা, সন্তানের জন্য অনেকটা পজিটিভিটি। আপনার সন্তান যেখানে কাজ করে সেখানে কিন্তু তার ডেভেলপমেন্টের জায়গা, তার যেটা প্রমোশন হওয়া এবং কাজের জায়গায় তার প্রশংসা পাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। কেন প্রশংসা পাবে? পঞ্চমে অবস্থান করবে রবি, যেটাকে আমাদের নেম এবং ফেম দেয়, যশ দেয়, প্রতিপত্তি
উৎপত্তি দেয়, আমাদের ডেভেলপমেন্ট দেয়, আমাদের যে ফোকাসটা, কারণ এক আকাশে সূর্য উঠলে পরে যেমন অন্য কোনো নক্ষত্র গ্রহকে দেখা যায় না, তো কারো জন্মকুণ্ডলিতে রবির পজিশন ভালো থাকে তাহলে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না, কারণ তার নেম ফ্রেম অবশ্যই হবে। এখানে কিন্তু পঞ্চম হাউসে যেহেতু রবি অবস্থান করবে, যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা শিল্পী মানুষ রয়েছেন, যারা রয়েছেন সন্তান সন্ততি, তাদের প্রত্যেকটা জায়গায় আলোর রোশনায় রোশনিত হবে এবং প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য। এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটা যারা এতদিন ধরে মা ডাক কিংবা বাবা ডাক শুনতে পাচ্ছিলেন না, সেটা কিন্তু কমপ্লিট হবে। আপনাদের প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু বন্ধুরা। এবং পঞ্চম স্থান থেকে দেখা হয় আমাদের স্বাধীন পেশা, যারা নিজস্ব মানে স্বাবলম্বী হতে চায়, যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে পঞ্চমে। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করেন, তাদেরকে একটু ডেভেলপ করার জায়গা রয়েছে। এইবার আমরা আসবো প্রেমের জায়গাটা। সব কিছু হয়ে গেল, প্রেমটা না নিয়ে বললে যেন একটু কেমন যেন একটু লাগে, তাই না? একটা পাঞ্চে টাইপের হয়ে যায় আলোচনাটা। তাহলে এবার প্রেম নিয়ে আলোচনা করছি, চলুন। কারণ অনেক প্রেমিক প্রেমিকারাও আমার প্রোগ্রাম দেখে, তো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সুখবর রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিল, দীর্ঘদিনের সম্পর্ক, সেটা কিন্তু ইমপ্রুভ হবে। এবং যারা ব্রেকআপ করে ফেলেছিলেন তাদের আরও একবার মনে হবে যে আরও একবার ট্রাই করি, যে বিষয়টা কি হলো, একটু খুঁচিয়ে দেখি কিংবা একটু খতিয়ে দেখি, সেটা কিন্তু অনেকটা হবে এবং সেখান থেকে রিকভারি হওয়া কিংবা সেই রিলেশনটা আবার জোড়া লাগার একটা সম্ভাবনা রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে একজনকে দেখছেন, অনেক দিন ধরে তাকে দেখছেন কিন্তু বলতে উঠতে পারছিলেন না যে প্রেমটার প্রতি আমি কি তাকে প্রপোজাল দিতে পারি, তো অবশ্যই এখন কিন্তু আপনারা প্রপোজ করলে একসেপ্টের জায়গাটা অনেকটাই বেশি, মানে গ্রহণযোগ্যতা অনেকটাই থাকবে, তো সেই সম্পর্কটা সাকসেসফুল হবে। প্রেমের জায়গাটা, যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের মধ্যে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, সেটা কিন্তু অনেকটাই হবে। এবং যারা প্রপোজ করতে চাইছেন তাদের একসেপ্টের জায়গা থাকবে। এবং যে কোনো সম্পর্ক, মাতৃত্ব সম্পর্ক বলুন, ভ্রাতৃত্ব সম্পর্ক বলুন, প্রেমিক প্রেমিকার সম্পর্ক বলুন, প্রত্যেকটা সম্পর্ক কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে। পঞ্চমপতি পঞ্চমে এবং রবি সেখানে অবস্থান করবে 13 ফেব্রুয়ারি থেকে, এবং তারপরে 11 ফেব্রুয়ারি, তার আগে 11 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি কিন্তু পঞ্চম অবস্থান করছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের পঞ্চম দ্বাদশের কানেকশন তৈরি হচ্ছে, তারা অবশ্যই যেতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, সঠিক কলেজ খুঁজছেন, সঠিক টিচার খুঁজছেন, তাদের জন্য ডেভেলপমেন্ট রয়েছে। নবমপতি আপনাদের পঞ্চমে অবস্থান করছে, এই একটা জায়গা, এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতিও রয়েছে। তবে ওভারঅল কিন্তু আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা আসবো লোনের জায়গাটা কি হতে পারে। কারণ আমাদের প্রচুর পরিমাণে আমরা যখন পার্টনারশিপের ব্যবসা করেছি কিংবা দেখা গেছে পারিবারিক ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত ছিলেন, সেখান থেকে প্রচুর পরিমাণে লোন করেছেন, ঋণ হয়ে গেছিলেন। কারণ দ্বিতীয় রয়েছে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি, একই সাথে দুটো পাপগ্রহের দৃষ্টি থাকার জন্য আপনারা প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন, অর্থ সঞ্চয় থেকে ব্যয় হয়েছে বেশি। এবং আপনারা অনেক ক্ষেত্রে দেখা গেছে ঋণ এতটাই করেছেন, অর্থটা আর সঞ্চয় কি দূরের কথা, আপনাদের সাধারণত সংসার চালানোই মুশকিল হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেটা লোন প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এবং রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে। বৃহস্পতি যেহেতু অষ্টমে রয়েছে, সমস্ত রকম সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা কারণ বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করেছে, দুই গুরু গ্রহ। বৃহস্পতি বলছে তুমি আমার ঘরে এসছো, আমিও একটু তোমার ঘরে যাই বন্ধু, তাই দুজনের ঘরে দুজনে এখন বসবাস করছে, তো ফল কিন্তু দুজনেই ভালো দেবে। নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা যতটা ডিপ্রেশন ছিল, যতটা মানসিক অশান্তি ছিল, ঘুরে দাঁড়ান, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে চলবে, গড় করে চলবে। এইবার আমরা আসবো পার্টনারশিপ আর পারিবারিক ব্যবসাগুলো আমরা কি করতে পারি সেটা নিয়ে, কোন কোন জায়গায় ইনভেস্ট করবেন, এবার সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে। পারিবারিক ব্যবসা, অনেকে হয়তো পরিবার থেকে একটা বিজনেস করতেন, সেই ব্যবসাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেই ব্যবসাটা আবার আপনি চালু করতে পারেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা, কেউ হয়তো হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা শুরু করেছিলেন, সঠিক লোকেশন আপনি দিতে পারেননি, সঠিক জায়গা লোকেশন হয়নি বলে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। সঠিক লোকেশনে আপনি যান, আপনার ব্যবসা চলবে। এবং বন্ধুরা, যারা মাংসের দোকান কিংবা কেউ হয়তো বাক্যের দ্বারা কাজ করেন, যারা সিঙ্গার রয়েছেন, যারা রয়েছেন বাচিক শিল্পী, মানে বাক্যের দ্বারা যারা কাজ করেন এবং কথা বলে যারা স্পিকার রয়েছেন, এই প্রফেশনগুলি অফ হয়ে গেছিলো, সেই জায়গাটা ইমপ্রুভ হবে। এবং বন্ধুরা, সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো চলবে। এবার আমরা আসবো সপ্তম স্থান থেকে কি কি ব্যবসা করব আমরা। দেখুন, আপনারা অগ্নিসংযোগে যে ব্যবসাগুলি রয়েছে, প্লাস রয়েছে আপনাদের
যারা খনিজ দ্রব্যের ব্যবসা করে থাকেন, তেলের ব্যবসা করে থাকেন, হয়তো অয়েলের ওরিয়েন্টেড ব্যবসা, এবং যারা ব্যবসা করে থাকেন জমি জায়গা গাড়ি বাড়ি প্রপার্টি ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি করে থাকেন, সেই ব্যবসা জমি কেনা বেচা এই ধরনের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে। এবং পার্টনারশিপের ব্যবসাটা এতদিন ধরে হচ্ছিল না, সেই ব্যবসাটা আবার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনার বেটার হাফের সঙ্গে যে সম্পর্ক অবনতি ছিল সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। এই ব্যবসাগুলিতে মানে ব্যবসা কোনগুলো, যে ব্যবসাগুলি আমি বললাম সেই ব্যবসাগুলিতে ইনভেস্ট করবেন, এবং সম্পর্কের জায়গাগুলিও কিন্তু অনেকটা ইমপ্রুভ হচ্ছে। এইবার আমরা আলোচনা করব যে আপনাদের দাম্পত্য জীবন কেমন থাকবে। পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য জীবন আনলিমিটেড ভালো। পার্টনারকে নিয়ে, আপনার বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ছোটখাটো প্ল্যানিং অবশ্যই রয়েছে, এবং কোথাও যাওয়ার একটা প্রবাবিলিটি অনেকটাই রয়েছে। এবং আনম্যারিডদের জন্য, বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বিয়ের জন্য প্রচুর সমস্যা। বিয়েটা হচ্ছে না, কথাবার্তা এগোচ্ছে না, মানে যাই হোক দেখাশোনা হলো, কথাবার্তা হলো, হয়তো মনে হলো যেন এবার মনে বিয়েটা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই বিয়েটা হচ্ছে না। কেউ না কেউ এসে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কেউ এসে জানছেন সমস্যা হয়ে গেছে, আর তারা আসছে না কিংবা যোগাযোগ করছে না। তো সেই জায়গাগুলি থেকে কিন্তু বিয়ে যাদের না হচ্ছে, বিয়ে হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে। কিন্তু বন্ধুরা, এই গেল আমাদের দাম্পত্য জীবনটা। এবার আইনি জটিলতা, মামলা মোকদ্দমা। বৃহস্পতি অবস্থান করছে অষ্টম হাউসে, সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমা থেকে অনেকটাই রিলিফ পাবেন। এবং যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত রিলেশন, গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে। এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে। এইবার আসবে আমাদের ভাগ্যস্থান নিয়ে। ভাগ্য কি বলছে? ভাগ্য কি আদৌ আমাদের সাথে দিচ্ছে? আমাদের কি সাথে রয়েছে? পিতার যদি সহযোগিতা না থাকে, ভাগ্য যদি সাথ না দেয়, এত কিছু শুনে তো লাভ নেই। অবশ্যই আপনার পিতার সাপোর্ট পাবেন। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি রয়েছে, ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। কেন দেবে সাপোর্ট, তার একটা যুক্তি আমি কি দেবো না? আমি যুক্তি অবশ্যই দেব। কেন সাপোর্ট করবে? কেননা নবমপতি আপনাদের বুধ, সে অবস্থান করছে পঞ্চম স্থানে, এবং পঞ্চমপতির সাথে শনির সাথে কিন্তু বুধের সম্পর্ক দারুণ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আর দুজন একসাথে মিলেই কিন্তু আপনাদের কি ফল দেবে? সাফল্যের ঘরে, আপনাদের একাদশ ঘরে দেখবে দৃষ্টি, তাহলে সফলতার ঘরে, এবং সফলতার অধিপতি রবি, সেও কিন্তু অবস্থান করবে পঞ্চম হাউসে। তাহলে সাফল্য আপনাকে কে আটকাবে? ভাগ্য যদি সাথ দেয়, আর রবি যদি আপনার সহায় হয়, একাদশপতি যদি আপনার সহায় হয়ে তার নিজের ঘরে দৃষ্টি দেয়, তাহলে সফলতা কেউ আটকাতে পারবে? একদমই না। আপনাদের ভাগ্য সাপোর্ট করবে এবং আপনাদের সফলতা আসবে। এইবার আমাদের কর্মটা, ম্যাডাম আপনি কর্মটা নিয়ে বলুন। কর্মস্থানও যথেষ্ট পরিমাণে ভালো। রবির যেহেতু একাদশে দৃষ্টি এবং নবমপতি ভাগ্য যদি সাপোর্ট করে, কর্মপতি সেখানেও কিন্তু চন্দ্র খুব একটা রাশি খুব তাড়াতাড়ি ট্রানজিট করে। তবে এত কিছু আমি অনেক কিছু বলে ফেলেছি, এখানে আপনারা বলতে থাকবেন আপনি অনেক বেশি কথা বলছেন, বাড়িয়ে বলছেন। হ্যাঁ, আমি বাড়িয়ে বলছি না। আপনাদের জন্মকুণ্ডলী, অবশ্যই আপনার জন্মকুণ্ডলী শেষ কথা। আপনার জন্মকুণ্ডলীতে যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা কথা ম্যাচ করবে। তবে আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহ অন্তর্দশা, দশা এবং প্লেসমেন্ট যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে না। তবে যে সমস্যাগুলি বলেছি এখানে হয়তো সামথিং সমস্যা হলো, কিন্তু প্রত্যেকটা কথা নাও ম্যাচ করতে পারে, তার জন্য আমি দায়ী থাকবো না, কারণ আপনার জন্মকুণ্ডলীর শেষ কথা। এইবার বন্ধুরা, আমরা আলোচনা করব আমাদের যে বিদেশ যাত্রা, সেটা কি হবে। বন্ধুরা, অনেকেই পাসপোর্ট ভিসা এইগুলো লাগাচ্ছিলেন যে আমাদের কি বিদেশে যেতে পারছে না কেন, তো বিদেশে যেতেও পারছিলেন না। সেটাও কিন্তু অনেকটা বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা দ্বাদশে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে এবং শুক্রেরও কিন্তু দ্বাদশে দৃষ্টি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, আপনারা যারা বিদেশে যেতে চাইছেন অবশ্যই বিদেশ যাওয়ার জায়গাটা রয়েছে। তবে একটা জায়গা আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা, সেটা হলো কিন্তু আপনাদের পায়ে কিছু চোটাঘাত লাগতে পারে, পায়ের সমস্যায় ভুগতে হতে পারে, হাঁটু কোমর এই জায়গাগুলোতে একটু বুঝে শুনে চলাফেরা, একটু বুঝে শুনে খাওয়া দাওয়া, বাতের যন্ত্রণা বাড়তে পারে। এবার বন্ধুরা দেখুন, অনেকেই লিখতে বসে যাবেন, আপনার একটা কথা ম্যাচ করছে না। দেখুন, আপনার জন্মকুণ্ডলীর শেষ কথা। আর একটা কথা বলি বন্ধুরা, যে এই যে আমি আলোচনাটা করলাম, এর মধ্যে কিছু নেগেটিভ কথা আলোচনা করেছি এবং কিছু পজিটিভ কথা আলোচনা করেছি। তাহলে বন্ধুরা, এই সমস্যাগুলি থেকে আপনারা কি রিলিফ পাবেন? তো সমস্যা সমাধানের রাস্তা কিন্তু আমি বলে দিয়েছি, যে এইবার যে এইগুলো সমাধান হবে। তো সমস্যা সমাধানের রাস্তা যদি করতে চান, প্রথমে যেটা করতে হবে, শুক্রের বীজ মন্ত্রটা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নমঃ, এই বীজ মন্ত্রটা 108 বার করবেন। এবং বন্ধুরা, চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান করার, এবং গুরুজন রয়েছে যাদের, তাদেরকে পাদস্পর্শ করে আশীর্বাদ নেওয়া, এবং দান ধ্যান পুণ্য কর্ম এগুলোতে কিন্তু নিজেদের ইনভলভ থাকতে হবে। বন্ধুরা, আরও একটা কথা,
যেতে যেতে বলে যেতে চাই যে সবশেষে একটাই কথা, যে আমাদের সফলতা আসবে কি? একদমই বন্ধুরা চিন্তা করার কিছু নাই। আপনার সফলতা আপনার হাতে, কারণ আপনি যদি ঘুরে দাঁড়ান তাহলে আপনার সফলতা নিশ্চিত। কোনো অ্যাস্ট্রোলজার, আমার মতো কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনার জন্য আমার মতো অ্যাস্ট্রোলজার যথেষ্ট নয়, আপনার জন্য আপনিই যথেষ্ট। কেন বলুন তো? কারণ একজন অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে, কিন্তু সেই রাস্তায় আপনি হাঁটবেন না সেখান থেকে লাভ দেবেন সেটা আপনার বিষয়। আপনি যদি সেই রাস্তা দেখানো পথে আপনার জন্মকুণ্ডলিতে কি বলছে সেই অনুযায়ী আপনি চলে দেখুন। অ্যাস্ট্রোলজার সময়ের বিচার করে, কারো ভাগ্যের বিচার করে না। কোনো অ্যাস্ট্রোলজারই ভাগ্যের বিচার করে না, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার সময়ের বিচার করে। এখন কি সময় চলছে, সামনে কি সময় হবে, সেটা আপনার দশা অন্তর্দশা দেখে বলে দেন। এবং একটা অ্যাস্ট্রোলজার জানে কোন সময়টা কি করলে আপনার কোন জায়গাটা ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজার জানে। তাই জন্য আপনারা অ্যাস্ট্রোলজির এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং সেই অনুযায়ী আপনারা বিচার বিবেচনা করে চলুন অবশ্যই। আর আমি যে কাজগুলো দিলাম এইগুলো আপনারা করবেন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। এবার অনেকেই লিখতে বসবেন, এগুলো করা সম্ভব নয়। দেখুন, আলোচনা করি, আপনারা অনেকেই লেখেন যে কোনো কিছুই ম্যাচ করে না, কিন্তু আপনারা মন্ত্রগুলো কেউ পাঠ করেন না, জব কেউ করেন না। এগুলো করতে হবে, করলে আপনাদের ডেভেলপ হবে, আপনারাই ভালো থাকতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের আলোচনায় এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার, ওম শান্তি।